নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো আমাদের সমাজে যে বিভিন্ন প্রকারের রুদ্রাক্ষ পাওয়া যায়, এই প্রত্যেকটা রুদ্রাক্ষর কি কি কার্য। একমুখী, দুমুখী, বহুমুখী নানান রকমের রুদ্রাক্ষ আছে। এই রুদ্রাক্ষ সম্বন্ধে আমরা দু এক কথা জেনে নেব। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। শিব পুরাণে রুদ্রাক্ষ জন্মকথা সম্বন্ধে বলা আছে যে হিমালয়ে বিচরণরত ক্ষত্রিয় রাক্ষস ত্রিপুরাসুরকে নিধন করার জন্য শিবকে অনেক বছর যাবৎ সংগ্রাম করতে হয়। সেই যুদ্ধে ব্যস্ত থাকার কারণে কোনো এক সময় তার চোখে আঘাত লাগে, আর সেই আঘাত লাগার ফলে তার চোখ থেকে অশ্রু পতিত হতে থাকে। তাই দেখে ব্রহ্মা সেই অশ্রুকে বৃক্ষে পরিণত হওয়ার আদেশ দেন, আর ওই বৃক্ষটি বড় হয়ে ফুল ও ফল হতে থাকে। একেই রুদ্রাক্ষ বলা হয়। এই রুদ্রাক্ষ আবার অন্য শাস্ত্রে বলা আছে, রোদন থেকে রুদ্র কথাটি এসেছে, আর অক্ষ মানে আঁখি মানে দেবাদিদেব মহাদেব চোখের জল থেকে এই রুদ্রাক্ষ শব্দটি এসছে। আবার কোথাও আছে দেবাদিদেব মহাদেবের নাম রুদ্র, আর তারই অক্ষ মানে দেবাদিদেব মহাদেবের চোখ বা রুদ্রাক্ষ। তাহলে আমরা কতগুলি শাস্ত্র থেকে অনেকগুলি এর ব্যাখ্যা পেলাম। এক হচ্ছে তার জন্মকথায় ত্রিপুরাসুরকে মারতে গিয়ে তার চোখের জল থেকে রুদ্রাক্ষ সৃষ্টি। কোথাও আছে দেবাদিদেব মহাদেবের কান্না বা রোদন থেকে রুদ্রাক্ষ সৃষ্টি। আবার কোথাও আছে শিবের আঁখিকেই রুদ্রাক্ষ বলা হয়। তো শ্রোতা ভক্তরা, যে সকল রুদ্রাক্ষ পাওয়া যায় তার মধ্যে আমলকি আকারের রুদ্রাক্ষই সর্বোত্তম, আর কুলের আকারে রুদ্রাক্ষ হচ্ছে মধ্যম শ্রেণীর, আর তার থেকে ছোট ছোলার আকারের ছোট রুদ্রাক্ষ হচ্ছে নিম্ন স্তরের। আর এই রুদ্রাক্ষের লক্ষণ গুলি কি কি, সেগুলো দেখে আমরা কি করে বুঝবো যে কোন রুদ্রাক্ষ কোন কোন কাজে আমাদের ব্যবহৃত হয়। যে রুদ্রাক্ষ সর্বদিকে সমান, কোথাও আঁকা বাঁকা, উঁচু নিচু বা ভাঙা চোরা নেই, সেই রুদ্রাক্ষই সব থেকে ভালো। এর ধারগুলো স্পষ্ট থাকে আর গায়ে কাটা কাটা দাগগুলি বাহিরে বেরিয়ে থাকে। যে রুদ্রাক্ষ জলে ডুবে যায়, দুটো তামার টুকরোর মধ্যে রাখলে ঘুরতে থাকে, তেমন ছিদ্রযুক্ত নয়, উজ্জ্বল ও ভারী হয়, এমন রুদ্রাক্ষই সব থেকে ভালো। একে সর্বোত্তম মানা হয়। এই রুদ্রাক্ষগুলি সব থেকে বেশি উপকারী। এবার আমরা জানবো একমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে। একমুখী রুদ্রাক্ষের মধ্যে অনেক দৈব শক্তি থাকে। একমুখী রুদ্রাক্ষ ধারণে অনেক প্রকারের বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, ভগবান শিবের প্রতি বিশেষ ভক্তি প্রদর্শিত হয় এবং ইহাতে আধ্যাত্মিক উন্নতিও ঘটে। তাই একমুখী রুদ্রাক্ষ সকলের থেকে সেরা। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বৈষয়িক লাভ বেশি পাওয়া যায়। দ্বিমুখী রুদ্রাক্ষ এটি দেখতে প্রায় চ্যাপ্টা ধরনের। এতে সমৃদ্ধি ও সুরক্ষার শক্তি বেশি পরিমাণে বিদ্যমান থাকে। এই রুদ্রাক্ষে ধারণকারীকে কেউ বশ করতে পারে না। ত্রিমুখী রুদ্রাক্ষ স্ত্রীলোকদের ক্ষেত্রে পরম উপকারী। এই রুদ্রাক্ষ ধারণে অনেক অসাধ্য সাধ্য হয়ে যায়। এবার ত্রিমুখী রুদ্রাক্ষ। বর্তমানে চিকিৎসা স্বীকার করেছেন যে ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সঙ্গে সঙ্গে জ্বর উপশম হয়। এবার আমরা জানবো চতুর্মুখী রুদ্রাক্ষ। ব্রহ্মার প্রভাবেই চারমুখী রুদ্রাক্ষের উৎপত্তি। শিক্ষার্থীদের পড়াশোনার মন বসাতে বিশেষ ফলদায়ক এই রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ দ্বারা বাস্তব জীবনের শ্রীবৃদ্ধি লাভ হয়ে থাকে। এই রুদ্রাক্ষর মালা গলায় ধারণ করলে কোনো শত্রু ক্ষতি করতে পারে না। এবার পঞ্চমুখী রুদ্রাক্ষ। পঞ্চমুখী রুদ্রাক্ষ শক্তি প্রদানকারী ও পাপনাশক। এর দ্বারা মানুষের শ্রীবৃদ্ধি ঘটে। এই রুদ্রাক্ষ একসঙ্গে তিনটি ধারণ করলে সর্বমনোনয়ন পূরণ হয়, মানে মনের সমস্ত কামনা পূরণ হয়। এবার ষষ্ঠমুখী রুদ্রাক্ষ। ষষ্ঠমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিদ্যা বুদ্ধি জ্ঞানের ফল প্রকাশ পায়। কোনো কঠিন বিপদ থেকে তিনি রক্ষা পাবেন। এই রুদ্রাক্ষ গলা ধারণ করলে ভীষণভাবে মেধাবী হয়ে থাকেন। সপ্তমুখী রুদ্রাক্ষ। সপ্তমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ কামরূপ, ইহা রোগ নিবারক। এই রুদ্রাক্ষ মণিবন্ধনে ধারণ করলে সুফল পাওয়া যায়। অর্থাৎ এই রুদ্রাক্ষর মধ্যে মণি দিয়ে সুন্দর করে তাকে বাঁধিয়ে যদি ধারণ করা যায় খুবই ফলদায়ক হয়। দশমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ সকল মানুষের কামনা পূরণ করে। এই রুদ্রাক্ষ বিপদনাশক, রোগ ব্যাধি নিবারণ করে। এই রুদ্রাক্ষ ধারণ করলে ধারণকারী বাকসিদ্ধ হয়ে থাকে। একাদশমুখী রুদ্রাক্ষ। স্বয়ং রুদ্রাক্ষই একাদশমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারণে গোদান, ব্রাহ্মণ, ভোজন এবং দেব সেবার ফল পাওয়া যায়। ধারণকারী সর্বত্র বিজয় প্রাপ্ত হন। দ্বাদশমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ সহজে পাওয়া যায় না। যদি ভাগ্যক্রমে ধারণ করা হয় তাহলে ধারণকারী কোনো রোগ, চিন্তা, শোক আর ভয় থাকেই না। কোনো শত্রু দ্বারা তিনি পরাস্ত হন না। কোনো ব্যক্তি
গোপনে তার কোনো সর্বনাশ করার চেষ্টা করলেও তিনি সেটা করতে পারবেন না, বরঞ্চ সেই ব্যক্তির সর্বনাশ হয়ে যাবে। এই দ্বাদশমুখী রুদ্রাক্ষ ধারণকারীর জ্ঞান ও ধন বৈভব বৃদ্ধি পায়। এবার আমরা জানবো চতুর্দশীমুখী রুদ্রাক্ষ, অর্থাৎ 14টা যার মুখ। রুদ্রদেবের চোখ থেকে চতুর্দশীমুখী রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছে, তাই এই গুণের পরিসীমা নাই। এই রুদ্রাক্ষ ধারণকারী সর্বস্থানে মান সম্মান ও প্রতিপত্তি লাভ করে। এই রুদ্রাক্ষ পূজা করলে বা ধারণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তো শ্রোতা ভক্তরা, আমাদের সমাজে অনেকেই রুদ্রাক্ষ গলায় ধারণ করে থাকে, কেউ হাতে ধারণ করে থাকে। আর ওই রুদ্রাক্ষর কার্যক্ষমতা কি? তো আজকে আমরা রুদ্রাক্ষ সম্বন্ধে এক দুর্লভ জ্ঞান পেয়ে গেলাম। তাহলে শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।